ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখে আমার করুণা হয়। জীবনের শেষ প্রান্তে এসে উনি হয়তো একটা মন্ত্রিত্ব আশা করেছিলেন, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দেয়নি। হয়তো আশা করেছিলেন বলেই তিনি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন, সেখানে উনি উল্লেখ করেছেন শেখ হাসিনা সরকার গত ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। গত ১৬ বছরে, মানে শেখ হাসিনা ১৬ বছরে, যদিও সেটা 15.5 বছর, সারা বাংলাদেশে বাজেট ছিল ৫৬ লক্ষ কোটি টাকা। তার মধ্যে যদি ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশটা কিভাবে চলেছে সেটা কিন্তু উল্লেখ করেনি। কোন খাত থেকে কিভাবে টাকাটা পাচার হয়েছে সেটা উল্লেখ করেনি। তিনি একটা মন্ত্রিত্বের আশায় তড়িঘড়ি করে একটা অবাস্তব সংখ্যা দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে বলে উল্লেখ করেছিলেন। যখন তিনি সেই কাঙ্ক্ষিত মন্ত্রিত্বটা পাননি, তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সমালোচনা করতে শুরু করেছিলেন এবং অদ্যাবধি করে যাচ্ছেন। তিনি শুদ্ধ উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকারের দায়দেনা পরিস্থিতি যেখানে রেখে গিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার সেটা নাকি আরো নাজুক এবং দুর্বল অবস্থায় রেখে গেছেন। প্রিয় দেবুদা, আপনার যদি বিমূর্তি না হয়, আপনি এবারও কিভাবে কোন খাতে এই ইউনূস সরকার গত 18 মাসে বাংলাদেশটাকে দুর্বল করেছেন, নাজুক করেছেন, বাংলাদেশের উন্নতিটাকে স্থবির করেছেন, দেশটাকে আরো 20 বছর পিছিয়ে দিয়েছেন, সেটা উল্লেখ করবেন। আপনার প্রতি এটা আমার বিনীত অনুরোধ, এবং শুধু আমার না, সারা বাংলাদেশের মানুষের বিনীত অনুরোধ।